এই দেখো স্নান করে চলে এসেছি। আর আজকে তো 23শে জানুয়ারি, ছুটির দিন। আর বাড়িতেই আছি, কোথাও আজকে যাচ্ছি না, কেননা ছেলের তো সামনেই এক্সাম, ওর আজকে আবার দুটো পড়া আছে, তো ওই জন্য আমরা বাড়িতেই আছি। তো দেখো আজকে তো রান্না হবে, এই যে চিকেন নিয়েছি, একটা চিকেন কষা হবে আর একটা হবে চিলি চিকেন। দু রকম আইটেম হবে। অ্যাকচুয়ালি চিলি চিকেন খেয়ে খেয়ে না আমার একদম আর ভালো লাগে না, ওই জন্য চিলি চিকেনটা ছেলে মেয়ে ভালোবাসে, আর চিকেন কষাটাও করব। আর দেখো এই যে ভিজিয়ে রেখেছি, এই যে হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি, ফ্রাইড রাইসের চাল। তো হবে রাইস, ফ্রাইড রাইস হবে, আর চিকেন কষা হবে, আর চিলি চিকেন হবে। তো চলো রান্নাগুলো করে নিই, আর রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করব, যেন একটা এনার্জি পাই গল্প করতে করতে রান্না করলে, জানো তো। তো চলো। আর আজকে ভাবলাম একটু বাবা যেভাবে চিকেন রান্না করে আমিও সেইভাবেই করব। তো ওই জন্য অনেক দিন চিকেন ভেজে করিনি, আজকে ভাবলাম চিকেন ভেজে নিয়ে মশলা কষিয়ে রান্না করব। অনেক সময় একবারে ম্যারিনেট করে নিয়ে রান্না করি। তো চলো এই রান্নাটা খেতে কিন্তু চিকেনটা দারুণ লাগে। সমস্ত রকম মশলা সব কিছু দিয়ে চিকেনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার ভেতরে। তো চলো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা হচ্ছে, আর এখানে একটু চা করে নিলাম, ভালো করে দুধ দিয়ে একটু এলাচ দিয়ে গাঢ় করে চা করে নিলাম। আর এই দেখো মানি জাস্ট এলো, মানি আর প্রিন্স, ওর হঠাৎই আসা, ও যখনই আসে হঠাৎই, আর ওই একদিনের জন্য আসে। আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু কি কালার এসছে, দারুণ হয়েছে, আর এরকম কষা কষায় রাখবো। আর এইদিকে দেখো রাইসের জন্য আমি একটুখানি গাজর বিনস এগুলো ভেজে নিচ্ছি। আর মানি না এরকম আসে বলে না আমার খুব ভালো লাগে। আমি তো বাপের বাড়িতে খুব কম যাই, যাওয়াই হয় না, ও তাও একদিনের জন্য হলো মাঝে মাঝে আসে। তো আমার খুব ভালো লাগে, মানে বাপের বাড়ির কেউ আসলে তো খুব ভালোই লাগে। আর বাবা যেহেতু এখন একটু বয়স হয়ে গেছে, এখন আর সবসময় আগের মতন আসতে পারে না, তো মানি আসে বলে না বেশ ভালো লাগে, মানে বাপের বাড়ির কেউ আসলেই খুব ভালো লাগে। আর মানির সাথে আমার কি বলবো, পুরো বন্ধুর সম্পর্ক, তো খুব এনজয় করি ও আসলে। আর এইদিকে দেখো আমার রাইসটা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প বলতে বলতে ফ্রাইড রাইসটা হয়ে গেল, তার ভেতরে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম, একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এখানে তো রাইসে চিনি ঘি, সবাই যেন ফ্রাইড রাইস কীভাবে করে, ওই জন্য আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না। তো দেখো রাইস হয়ে গেছে, আর এটা প্রিন্সের জন্য, সারার জন্য এটা তুলছি আর কি। তো প্রিন্সকে তো, ও তো চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে, তো ওই যে প্রিন্সকে দিয়েছে, আর সারাকেও বলছি তুমি একটুখানি নাও না, টেস্ট করো না। তো ও না চিকেনটা নেয় না, গ্রেভিটা নেয়, তাও আমি একটু দিলাম, তারপরে বললাম যে তুমি চিলি চিকেনটা তোমাকে পরে দিচ্ছি, তুমি দেখো। তো ওকে ওইদিকে দিয়ে দিলাম। তারপরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আবার সন্ধ্যের দিকে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি। এই যে বাবান দুটো পড়ে টোরে, ওর ওই মাছের নেশা। হ্যাঁ, এই দেখো সুন্দর দুটো আজকে মাছ নিয়ে এসছে, মাছ দুটো না সুন্দর দেখতে, কিন্তু একটা গোল্ডেন আর একটা কী যেন, আমি অত নাম জানি না ফিশগুলোর, কিন্তু দেখতে দারুণ, আর ও ভীষণ ভালোবাসে এগুলো। আর এইদিকে দেখো আমি একটু ওই যে চিলি চিকেন করবো বলেছিলাম, মেয়েকে বুঝিয়ে টুঝিয়ে পরে চিলি চিকেনটা করতে এলাম। এই দেখো, তাহলে ও রাতেও রাইস দিয়ে চিলি চিকেনটা খাবে, আর ওর ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওর খুব প্রিয়। তো দেখো সন্ধেবেলা একটু চা করে নিয়েছি, চা খাচ্ছি। আর এইদিকে দেখো মানির হাতে চা, মানি বানিয়েছিল, আর আমি এদিকে চিলি চিকেনটা করছি। তো চলো পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিয়ে একটু রসুন দিয়ে দিয়েছি, একটু নুন, একটু সয়া সস। তো চলো ড্রাই চিলি চিকেন করব। তোমরা কারা ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসো জানিও। আমার তো ড্রাই চিলি চিকেনটা ভালো লাগে গ্রেভির থেকে। আর এত চিলি চিকেন খাওয়া হয় এখন, তো মানে চিলি চিকেনটা আমার সত্যিই বলতে সেইভাবে খুব ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য সব রকমই করতে হয়। আর এই দেখো একটু সস দিয়ে দিলাম, আর ওই যে বললাম একটু ট্রাই করব, তো বাচ্চাদের একটু আজকে ঝালটা কম দিচ্ছি, যেহেতু প্রিন্স ঝাল খেতে পারে না ও, তো ওই জন্য অল্প ঝাল দিয়ে ওদের মতন করে মানে আর কি ভালো করে করে দিচ্ছি। কালারটা দেখেছো কি সুন্দর এসছে। আর ওপর থেকে একটু রসুন পাতা, না পেঁয়াজ পাতা তোমাদের দাদা এনেছিল, ওপর থেকে একটু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এই দেখো তোমরা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা আজকে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। চলো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, সবার সাথে আবার দেখা হচ্ছে, টাটা।